গরমে একটু আরাম পেতে কত কি না করি আমরা, কিন্তু খেয়াল করেছেন কি নিজের খাদ্যাভ্যাসের দিকে? ভুল মেনুতে আবার শরীরটাকেও যদি ভেতর থেকে রাখেন গরম, তবে কিন্তু এই গরমে অস্বস্তি হবে দূর। দর্শক, পুষ্টিবিদের কাছে চলুন জেনে আসি কোন কোন খাবার গ্রহণে বেশি গরম লাগবে শরীরে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই সময় অনেকে প্রশান্তি পেতে খাচ্ছেন নানা রকমের খাবার পানীয়। তবে বেশ কিছু খাবারে প্রশান্তির বদলে উল্টো হতে পারে ক্ষতি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। গরমের এই সময় বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ, আর এর মূল কারণ খাবারে গণ্ডগোল। অন্যদিকে ভারী বেশ কিছু খাবারে শরীর ঠান্ডা করার পরিবর্তে বরং গরম করে শরীরকে। পুষ্টিবিদরা বলছেন এই সময় এড়িয়ে চলতে হবে মশলা জাতীয় ভারী খাবার, কারণ হজম হতে বেশি সময় লাগলে বা শরীরের বিপাক প্রক্রিয়ায় দেরি হলে তখন গরম লাগতে শুরু করে। গরমের সময় দেখা যায় যে খুব বেশি ভারী খাবার, যেমন হচ্ছে অয়েল রিচ বা পোলাও, বিরিয়ানি, ঘিয়ে ভাজা খাবার বা তেলে ভাজা খাবার, এই ধরনের খাবার ডাইজেস্ট করতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হিট প্রডিউস করে ফেলে আমাদের ডাইজেশনের পর, তো যার কারণে কিন্তু প্রচুর গরম লাগে। তো আসলে খুব ভালো হয় যদি আমরা এমন সব খাবারকে সিলেক্ট করি যেটা খুব হাইড্রেটেড, যেটাতে প্রচুর পরিমাণে পানি থাকবে। অনেকে আবার মনে করেন আইসক্রিম বা ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। গরমের দিনে উচিত নয় অতিরিক্ত চা কফি পান করা, কারণ চা বা কফির ক্যাফিন দেহকে পানিশূন্য করে তোলে, বাড়ায় শরীরের তাপমাত্রা। আইসক্রিম বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, এগুলো অনেক বেশি ফ্যাটি আইটেম এবং অনেক বেশি সুগারি ড্রিঙ্কস। এগুলোকে যখন ডাইজেস্ট করতে শরীরকে কিন্তু অনেকখানি হিট প্রডিউস করতে হয়, যার কারণে আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু ক্ষণিকক্ষণের জন্য যদিও একটু ডাউন হয়, বাট আবার কিন্তু অনেক বেশি তাপ সে বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগে। এবং যেহেতু আমাদের ডাইজেশনের উপর একটা প্রভাব পড়ে, সো আমাদের কিন্তু শরীরের হিট কিন্তু আরও বেড়ে যায়। তো গরমের সময় আসলে আমরা খুব বেশি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম বা চা কফি আসলে অনেকেই খেতে খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে আসলে লিমিটেশন কমিয়ে ফেলতে হবে জিনিসটাকে। কেউ যদি আগে 2-3 বার চা খেত, সেখানে তাকে অন্তত একবার চাতে নিয়ে আসতে হবে বা খুবই অল্প পরিমাণ অ্যামাউন্টটা নির্ধারণ করতে হবে। দুধ জাতীয় খাবার বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ পুষ্টিবিদের, কারণ গরমের সময় এ জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। তবে এসবের বিপরীতে শাকসবজি, ফলমূল ও বিশুদ্ধ পানিতে ভরসা বাড়াতে বলছেন তারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।